স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সুপারফুডগুলির মধ্যে মাশরুম একটি। স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর মাশরুম কারির এই রেসিপি থাকলে সকলে চেটেপুটে খাবে। আমি অরুণিতা, আমার কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি এই মাশরুম কারির রেসিপিটি। প্রথমেই মাশরুমগুলোকে ভালোভাবে গরম জলে ধুয়ে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। এবার মশলাটা রেডি করে নেব, যার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম আদা, হাফ ছোট সাইজের একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়া, সামান্য একটু জল। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্টটা রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা এলাচ, ছোট একটু টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু। আলুটা এখানে সামান্য একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব ছোট করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো। সাথেই দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ভাজাটা এবার হয়ে এসেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমটা দেওয়ার পর মাশরুমটা এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাশরুমটা একটু ভাজা হয়ে আসে। এখানে মাশরুমটা একটু ভাজা হয়ে এসেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেবার পর এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা এভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন এখানে একটু তেল তেল ভাব এসে গেছে, তার মানে মশলাটার কষানো কিন্তু আমার এখানে কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল এখানে আমি একটু অল্পই ব্যবহার করেছি, যেহেতু এটা একটু মাখো মাখো হবে। আপনারা কে মাশরুম খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা সিমে করে এটা 3-4 মিনিট ঢাকনা দিয়ে হতে দেব। 3-4 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সামান্য একটু ফুটে উঠলেই রেডি মাশরুম কারির রেসিপি। গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার আজকের এই মাশরুম কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।